আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কীরকম আছেন? আজকে আমি একটা নিউ ব্লগ দিয়ে শুরু করছি। আপনারা বলছে যে আজকে এরকম রেডি হয়ে আছেন কেন? হ্যাঁ, আমি ওইবারে যে বোভা বিয়ে খেতে গিয়েছিলাম, আমি ভিডিওটা করতে পারিনি। আই এম সরি প্লিজ। আর এখন আমি আমার বোভাতে ড্রেস কিনতে যাব শপিং মলে। এই জন্যে আমি রেডি হয়ে নিয়েছি শপিং মলে যাওয়ার জন্য। আর বারান্দায় আছি তো এখন, আপনারা বুঝবেন না। আর এই কয়দিন আমি ভিডিও দিতে পারিনি কেন, সাউন্ড আসছিল। আর আমি এই মোবাইলের পাশে দুটো ফুটো ছিল, ওই ফুটোর মধ্যে ধরে রাখতাম, ওখান থেকে সাউন্ড আসতো। তাও সাউন্ড আসে কিন্তু আমি ওখানে ধরে রাখতাম, এই জন্য সাউন্ড আসতে পারতাম না। আর আপনারা বলছেন এতদিন ভিডিও দেখছেন না কেন, এতদিন ভিডিও দিচ্ছেন না কেন? আরে আমি এখনও অনেক ব্যস্ত আছি। আর বৃহস্পতিবারে আমাদের বাসায় আমার ফুপি, আমার দাদু, আমার আরেকটা দাদু, আমার 3 ফুপি আসবে আর 2 দাদু আসবে। হ্যাঁ, এই সময় আমি ব্লগ দিতে পারবো নাকি জানি না। আর এখন আমি আমার বারান্দায় আছি। বারান্দায় আপনার কথা শোনা যাচ্ছে না কি আমি বুঝছি না। আর এখন আমি যাব, বাবা বলেছে যে যাবে, আমাকে নিয়ে যাবে। তা আমি রাস্তার সময় আমি ব্লগ দিতে পারবো না কেন, আমি যদি শপিং মলে যে ব্লগটা দিতে পারি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে লাইক দিয়ে চলে যান, দিয়ে প্লিজ। আর এতদিন আমি ভূতের গল্প দিতে পারছি না কেন, আমার মাথায় এখন একটাও ভূতের গল্পই আসছে না। আমি কি বলি, আমি কি বলছি না বলছি, আপনাদের তো উল্টাপাল্টা বললে আপনাদের তো উল্টাপাল্টা বলা যাবে না কেন, আমাদের সত্যি ভূতের গল্প বলতে হবে। উল্টাপাল্টা তো বলা যাবে না, মিথ্যা মিথ্যে বলা যাবে না। আমি মিথ্যা মিথ্যে বলিনি, আমার নানার সাথে ঘটেছিল, মামার সাথে ঘটেছিল, এগুলোই বলেছি। আর কোনো দেখিনি, আর কোনো ঘটনাই বলেছি। আর এখন আমি বারান্দায় আছি। আপনাদের দৃশ্যটা কীরকম লাগছে? আমি সবসময় আপনাদের বলি দৃশ্যটা কীরকম লাগছে। আপনারাই দেখুন দৃশ্যটা। আর দৃশ্যটা আজকে ভালো না, বিকালবেলায় ভিডিও করছি তো। আর অনেকক্ষণ আগে আমরা দুপুরবেলায় খাইনি, তখন গোছল বলে কিছুক্ষণ টিভি দেখেছিলাম আর মোবাইল দেখেছিলাম আমি। তারপর কিছুক্ষণ পর গোসল করার পর আম্মু বলছে যে পড়তে বসে পড়েছি। রাতে তো আমরা পড়তে বসি রাতে যা আমরা নাকি এখন যাব নাকি রাতে যাব। আম্মু বলছে তুমি যদি এখনই পড়ে ফেলো তাহলে ওই মৌসির আপু, আমার একটা আপু আছে, ও পড়ায়, ও আমাকে পরিবেশ দিয়েছিল, এই জন্যে আমি ওই পরিবেশটা করিনি। আর যদি পরিবেশ না করি আমাকে মৌসির আপু বকা দিবে না, এই জন্যে আম্মু বলছে যে তুমি এখন দুপুরবেলা ওই ইয়েটা করে ফেলো, পড়াটা করে ফেলো, বাড়ির কাজ করে ফেলো। বাড়ির কাজ করেছি, তারপর খেয়েছি, খাওয়ার পর আর একটু কিছুক্ষণ বাড়ির কাজ করেছি, তারপরে একটু ছুটি পেয়েছি। তারপরে একটু আম্মুর জন্য একটা হ্যাপি মেন্স ডে আসবে। আম্মুর হ্যাপি মেন্স ডে আসবে নাকি আসবে না জানি না। আমার হ্যাপি মেন্স ডে আসলে আমি ওই গিফটটা দিব। আর আমি ওই গিফটটা কী দিয়ে বানিয়েছি আপনাদের বললে আপনারা হাসবেন, এই জন্য বলছি না, এটা পরে দিই। আর আমার বাবা রেডি হতে বলছে, আমার মা রেডি হচ্ছে, আর আমি এখন রেডি হয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর আমি জোরে জোরে কথা বলছি কেন, সাউন্ডটা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না এটা আমি বুঝতেই পারছি না। আর আমি কোনো আগে লজ্জা পেতাম, যখন আগে ব্লগ করতাম তখন আমাকে দেখে এরকম করতাম। এখন আমি বলছি সাহস বুকে নিয়ে করতে হবে, কাউকে দেখলে লজ্জা পাওয়া যাবে না, কিছু বললেও কিছু করা যাবে না। আর আমি এখন এবারে শুক্রবারে আমরা বোভাতে যাব। 1 মাস পর আমাদের কি বলে পরীক্ষা, 8 তারিখে পরীক্ষা। আর পরীক্ষার সময় তো ক্লাস পার্টি হবে নাকি জানি না। বাবা বলেছে এই 2টা ফুটোর মধ্যে তুমি ধরো, যে বাবা আমাকে ক্যামেরা ধরাটা করে দিয়েছে। আগে তো আমি ওই সাউন্ডটা এখানে ধরে রাখতাম, এই জন্যে আমি কথা শোনাই যেত না, একটু শোনা যেত না। আর এখন আমি ভূতের গল্প বলতেও পারি না কেন স্টিল। আর এখন স্টিল আর
আর এখন আমি রেডি হয়ে বসে থাকবো, না হলে বাইরে বেরোবো। বাইরে বেরোনোর সময় কি ব্লগ দেওয়া যাবে আমি জানি না। আর এখন আমি ব্লগটা শুরু করলাম মাত্র, আর আমি আপনাদের সাথে একটুই ব্লগ দিয়ে চলে যাই, আর বাকিটুকু ব্লগ দিতে পারি না। কেন? এই বাইরে আমার ভয় করে যে মোবাইলটা টেনে কেউ নিয়ে যায় নাকি করে, এই জন্য আমি ব্লগ দিতে পারি না। আর যদি আজকে রিক্সা দিয়ে যাই তাহলে যদি সিএনজি দিয়ে যাই তাহলে আমি দেখতে পারবো, আর যদি রিক্সা দিয়ে যাই তাহলে তো টান দেবে, এই জন্য আমি দেখতে পারবো না, দেখাতে পারবো না। দৃশ্যটা আপনাদের যদি ভালো লাগে, আমাদের এখানে সবসময় দৃশ্যটা সুন্দর হয়ে ওঠে, স্কাই আকাশ এগুলো সুন্দর হয়ে ওঠে। আর আজকে আমি বলছি, আপনারা বলছেন 6 বছরের বাচ্চা ভিডিও করে, 6 বছরের বাচ্চা কে ভিডিও করে? আর যারা যারা আমাকে লাইক দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর অনেক ধন্যবাদ। ধন্যবাদের শেষই নেই। যারা যারা আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করেছেন ওদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। স্টে আর এখন আমি বারান্দায় আছি, আর আমার একটা গাছ আছে, ওই গাছটা আম্মুই দেখে। এই গাছটা না ফেটে যাচ্ছে, গাছটা দেখা যায় না। আর এখন আমি মানে বারান্দায় ব্লগটা যে করছি, সাউন্ডটা কি শোনা যাচ্ছে? যদি সাউন্ড শোনা যায় একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের ড্রেসটা সুন্দর আছে, বারবি ড্রেস। আর ওই আমরা অনেক বিয়ে খেয়েছি, এত বিয়ে খেয়েছি, আমার মামার বিয়ে খেয়েছি, মানে শেষই নেই। এখন আমার আম্মুর ভাই মানে মামা, তার বিয়ে খায়নি, আমার উচ্ছ্বাস মামার বিয়ে খায়নি, মুকেশ মামার বিয়ে খায়নি। ভয় পেয়ে গেছি মা বোনকে দেখে। আর এখন কিছু মনে করবে না। আর এখন আমি দাঁড়ান একটা জিনিস দেখে আসছি, আর এখানে একটু ব্লগটা থামাতে হবে। আর এখন ব্লগটা থামাতে হবে, দেখি কিরকম রিয়াকশনটা দিয়েছি, দাঁড়ান আপনি।